এটা বড় হয়ে গেছে না। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বেসিক ম্যাথমেটিক্যাল টুলস অফ কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তো তোমরা দেখেছো যে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম মেকানিক্স যখন আমরা পড়ি তো তখন আমরা যেটা করে থাকি কি, যে একটা সিস্টেমকে, যে কোনো সিস্টেম, তাকে আমরা তার ওয়েভ নেচার দ্বারা ডিসক্রাইব করে থাকি। তাই না? কোয়ান্টাম মেকানিক্সে তাই করা হয়, যে যে কোনো সিস্টেম আমরা নিই বা যে কোনো সিস্টেম নিয়েই আমরা আলোচনা করি না কেন, সেই সিস্টেমের ওয়েভ নেচারকে আমরা ডিসক্রাইব করে থাকি। ঠিক আছে, অর্থাৎ সিস্টেমটাকে ডিসক্রাইব করার জন্য আমরা একটা ওয়েভ ফাংশন অ্যাসাইন করে থাকি তার সঙ্গে, ওয়েভ ফাংশন সাই। ওকে, এবং পজিশন রিপ্রেজেন্টেশনে এই সাইকে আমরা ধরতে পারি সাই ইজ দ্য ফাংশন অফ পজিশন এক্স অ্যান্ড টাইম টি, তাই না? আর ইন জেনারেল এটা হচ্ছে পজিশন রিপ্রেজেন্টেশনে, এটা হচ্ছে পজিশন রিপ্রেজেন্টেশন। আর ইন জেনারেল আমরা যখন ডিরাক নোটেশন ইউজ করেছি, অর্থাৎ যে কোনো অবজারভেবল রিপ্রেজেন্টেশনে আমরা যখন রিপ্রেজেন্ট করব, তখন এর জায়গায় আমরা রিপ্লেস করে দেব কি, সাইকেট, এটাকে কেট বলা হয়। ঠিক আছে, সো কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে কোনো সিস্টেমকে ডেসক্রাইব করতে গেলে আমরা তার ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করে থাকি। ওকে, এবার এই ওয়েভ ফাংশনকে আমরা কোথা থেকে পাই? এই যে ওয়েভ ফাংশন আমরা বলছি, ওয়েভ ফাংশন সাই এক্স টি, এটা আমরা কোথা থেকে পাবো সাই এক্স টিকে? এটা পাবো, দিস ইজ দ্য সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কীরকম? শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এরকম, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m del 2 psi by del x2 plus vx of psi equal to i h cut del psi by del t। এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো দেখেই বুঝতে পারছো যে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে একটা পিডিই। পিডিই মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এখানে দু ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ আছে। একটা হচ্ছে এক্স এর রেসপেক্টে, মানে পজিশনের রেসপেক্টে, del 2 psi by del x2, so which is second order. Okay, PDE second order with position, second order with x, আর কি ফার্স্ট অর্ডার উইথ টাইম। ওকে, তো শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন এইটা। তো এই ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি? একটু রেসপন্ড করো, হাউ ক্যান উই সলভ দিস ওয়ান? বলো, এই ধরনের ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি? রেসপন্ড করো। স্যার বলতে যে মনে রাখ, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। সেপারেশন মানে আমরা কি ধরে নিই যে সাই এক্স টি, ওকে, সাই এক্স টি ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিলাম হয়তো এরকম যে এক্স এক্স
অ্যান্ড টি এরকম ধরে নিলাম। তাহলে যখন আমরা এখানে একে পুট করব তাহলে এইভাবে পাচ্ছি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম টি ফাংশন, যেহেতু ডেরিভেটিভ করছি আমি পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তো এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স ডবল প্রাইম প্লাস ভি এক্স অফ এক্স টি ইজ ইকুয়াল টু আই এইচ কাট এক্স টি ডট, মানে ডট রিপ্রেজেন্ট করছে টাইমের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আর প্রাইম রিপ্রেজেন্ট করছে পজিশনের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তারপরে আমরা কি করব, আমরা এক্সটি দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে যেটা পাবো মাইনাস ওয়ান বাই এক্স এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম এক্স ডবল প্রাইম প্লাস ভি এক্স ইকুয়াল টু আই এইচ কাট টি ডট বাই টি, তাই না? এক্স আর টি দিয়ে আমরা ডিভাইড করে দিলাম বোথ সাইডে। এর ফলে দেখো কি হচ্ছে, অ্যাট দ্য লেফট হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি, লেফট হ্যান্ড সাইড দেখো, এটা দ্যাট ইজ কমপ্লিটলি ফাংশন অফ এক্স অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাংশন অফ টাইম, অথচ তারা ইকুয়াল, মানে লেফট হ্যান্ড সাইড টি এর উপর ডিপেন্ড করছে না, রাইট হ্যান্ড সাইড এক্স এর উপর ডিপেন্ড করছে না, তো এটা ডিস্টিংক্ট দুটো ভ্যারিয়েবলের ফাংশন, অথচ তারা ইকুয়াল। এটা কখন হতে পারে? যদি তারা বোথ কনস্ট্যান্ট ফাংশন হয়। সো দিস কনস্ট্যান্ট ফাংশন ইজ টেকেন টু বি ই, ওকে। এবং আমরা দেখতে পাবো কি এই ইটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু, ই ইজ এনার্জি আইগেন ভ্যালু, এগুলো আমরা আগে দেখিয়েছি, জাস্ট মেনশন করছি এখানে, এনার্জি আইগেন ভ্যালু, ওকে। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পাচ্ছি আমরা, একটা পাচ্ছি এরকম আই এইচ কাট টি ডট ইকুয়াল টু ইটি, যেখান থেকে আমরা পাবো যে টি ডট বাই টি সমান হচ্ছে মাইনাস আই ই বাই এইচ কাট। সো এটা আমি ডাইরেক্ট লিখছি যে টি ইন দ্য অর্ডার অফ ই টু দি পাওয়ার মাইনাস আই টি বাই এইচ কাট, ওকে, আই টি বাই এইচ কাট। আর আরেকটা ইকুয়েশন যেটা আসবে এটা মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম এক্স ডবল প্রাইম প্লাস ভি এক্স এক্স ইকুয়াল টু ই এক্স। এখানে কোনো টাইম ডিপেন্ডেন্স নেই, তাই এটাকে কি বলা হয়, এই পার্টটাকে কি বলা হয়, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটাকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কোয়ান্টাম মেকানিক্স, ওকে। সাপোজ you are given a system, okay, you are given a system provided its potential energy, provided its potential energy Vx, রাইট? মানে তোমাকে একটা সিস্টেম দেওয়া হয়েছে এই বলে যে তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা, দেন ইউ ক্যান কনস্ট্রাক্ট দিস ওয়ান। তাহলে তুমি কি করতে পারো, এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমি টি আই এস বলে লিখছি, ঠিক আছে। সো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর্ম করলে এইভাবে যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম এক্স ডবল প্রাইম প্লাস ভি এক্স অফ এক্স ইকুয়াল টু ই এক্স। এবার এখান থেকে তুমি ইউ ক্যান সলভ দিস ওয়ান, এক্স পেয়ে যাবে। তাহলে কমপ্লিট যে সাই এক্সটি, যেটা কমপ্লিট যেটা সাই এক্সটি হচ্ছে, সেটা কত হবে, এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আইটি বাই এইচ কাট, okay. So every wave function has its
স্পেশিয়াল পার্ট মানে পজিশন পার্ট এটা, along with this time evolution, রাইট? বুঝতে পারছো কি বিষয়টা কি বলছি? Yes, sir. ঠিক আছে, এভরি সিস্টেম হ্যাজ এ ইউনিক ওয়েব ফাংশন। প্রত্যেকটা সিস্টেমেরই একটা করে ইউনিক ওয়েব ফাংশন থাকবে, এবং সেই ওয়েব ফাংশনের যে বেসিক স্ট্রাকচার আমরা যদি পজিশন রিপ্রেজেন্টেশনে দেখি তাহলে এরকম হবে। মানে অনেকে অবশ্য এরকমও লেখে যে সাই এক্স টি ইকুয়াল টু সাই এক্স জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই টি বাই এইচ কাট, এভাবে লিখতে পারে। মানে টি ইকুয়াল টু জিরোটা হচ্ছে রেফারেন্স ধরা হয়েছে। অনেকে আবার এটাও লিখতে পারে সাই এক্স টি ইজ ইকুয়াল টু সাই এক্স টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি মাইনাস টি নট বাই এইচ কাট। দিস ইজ অলসো ভ্যালিড। মানে আমি এখানে টি নটটাকে রেফারেন্স হিসেবে নিয়েছি, ঠিক আছে? ইফ ইউ নো দ্য ওয়েভ ফাংশন অ্যাট টি ইকুয়াল টু টি নট, ওকে, ইফ ইউ নো দিস ওয়ান, then you can easily access the wave function at any past, future, present instant of time via this time evolution, তাই না? Yes, sir. ঠিক আছে, ডিসকাশনে থাকবে। হ্যাঁ, ওকে। সো এইটাকে শোরিঞ্জার ইভলিউশনও বলা হয়। এই যে ইভলিউশনটা, এটাকে শোরিঞ্জার ইভলিউশনও বলা হয়। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবারে আমরা যদি জেনারেল রিপ্রেজেন্টেশনে যেতাম, অর্থাৎ ডিরাক নোটেশনে আমরা যদি যাই, ইন ডিরাক নোটেশন শোরিঞ্জার ইকুয়েশনটা কিরকম হয়? এইচ সাই ইকুয়াল টু ই সাই, ওকে, অর এরকমও লিখতে পারো আইএইচ কাট ডেল সাই বাই ডেল টি দ্যাট ইজ ইকুয়াল টু ই সাই। এভাবে আমরা লিখতে পারি সাই ইজ মেবি ফাংশন অফ এক্স, ফাংশন অফ পি, ঠিক আছে, পজিশন, মোমেন্টাম, ফাংশন অফ ও, এনি ডিনামিক্যাল অবজারভেবলের রেসপেক্টে রিপ্রেজেন্টেশনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এভাবে আমরা লিখতে পারি। সো এস সাই ইকুয়াল টু ই সাই, that will yield this one h cut is equal to it. So you know the Cayley-Hamiltonian theorem. Okay, যেহেতু h psi equal to e psi, then you can write e to the power minus I h t by h cut of psi, এটাকে আমরা কি লিখতে পারি? that is equal to nothing but e to the power minus I e t by h cut. এটা জানো তো? ম্যাট্রিক্স তোমরা আগের সেমিস্টারে পড়ে এসছো। আগের সেমিস্টারে ম্যাট্রিক্সে ক্যালি-হ্যামিল্টনিয়ান থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি যে এইচ সাই ইকুয়াল টু ই সাই হলে ফাংশন অফ, মানে যে কোনো অপারেটরের ফাংশন অফ সাই, ফাংশন অফ ইটস আইগেন ভ্যালু, অর্থাৎ অপারেটরটা তার আইগেন ভ্যালু দ্বারা রিপ্লেসড হয়ে যায়। দেখেছো, ওই যে এইচ এর আইগেন ভ্যালু যেহেতু ই, তাহলে এই যে অপারেটর, এই অপারেটরের আইগেন ভ্যালু কিন্তু এইটা হয়। ঠিক আছে, এটাকে ক্যালি-হ্যামিল্টনিয়ান থিওরেম বলে। রাইট, এটা লিখতে পারি। Yes, sir. ওকে, সো ইন জেনারেল তাহলে আমরা যেটা লিখতে পারি যে সাই এক্স টি দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ কাট। ওকে, সো আমি এরকম ভাবে লিখছি দ্যাট ইজ ইকুয়াল টু সাই এক্স জিরো, এটা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে লেখা যায়। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা এই যে প্রসিডিওরটা করলাম, তাই না, এই পুরো যে প্রসিডিওরটা একদম প্রথম থেকে, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি কুইকলি, যে লেট টেক এ সিস্টেম, you want to know the wave function of the system and you can access the wave function by solving the Schrodinger equation, right? So you have to
construct the time independent Schrodinger equation first, then you can write the overall wave function. This scheme is possible, okay, this scheme is only possible when the potential energy is constant. Sorry, constant না, potential energy is time dependent, মানে constant with time. Okay, আমি কথাটা শেষ করিনি, potential energy is constant with time. Okay, so this scheme is only possible if I double M মানে হচ্ছে only if আর কি, ওকে, only if Vx, যেটাকে V বলে লিখছি আর কি, V is independent of time, that is independent of time. তার কারণটা কি বুঝতে পারছো কেন টাইম ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি? না, টাইম ইন্ডিপেন্ডেন্ট না হলে তো সলিউশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট না হলে যেটা হবে কি বলতো, এই জিনিসটা হবে না, মানে এই যে ইউ ক্যান নট রাইট দিস ওয়ান, মানে এই যে সেপারেশন অফ ভ্যারিয়েবল করেছিলাম আমরা, ইউ ক্যান নট এক্সিকিউট দ্য সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইন দ্যাট ওয়ে. সো দিস হোল স্ট্রাকচার উইল বি হ্যাম্পার ইফ দ্য পোটেন্সিয়াল বিকাম টাইম ডিপেন্ডেন্ট. যদি পোটেন্সিয়াল এনার্জিটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এই পুরো যে প্রসিডিওর আমরা ফলো করে থাকি, তো সেই জিনিসটা হ্যাম্পার হয়ে যাবে. ওকে, সো পোটেনশিয়াল এনার্জি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দেখো, তাহলে আমরা যে হ্যামিল্টনিয়ান লিখছি, হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই 2m, এটা যেহেতু অপারেটর ফর্মে লিখছি আমি এরকম ইকুয়াল দিতে পারি না, প্লাস ভি. এই পুরো জিনিসটা তখন এটাও কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে. জেনারেলি আমরা যে সিস্টেমগুলো স্টাডি করেছি ফার্স্ট সেমে, কী কী সিস্টেম করেছি, মূলত হারমোনিক অসিলেটর করেছি, 1, 2 হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম, যা যা করেছি সেগুলো সবকটা কিন্তু এরকম টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেন্সিয়ালি কিন্তু ছিল. সো হ্যামিল্টনিয়ানও টাইম ইন্ডিপেন্ডেন্ট. সো সেই জন্য আমি এটাকে এইচ নট বলে লিখছি. এইচ নট মিনস টাইম ইন্ডিপেন্ডেন্ট. এটা okay, so time independent. So in time independent case you have psi xt that is equal to e to the power minus I h naught t by h cut of psi x0. ওকে, আমি এই স্পেশাল কেসটাই লিখেছি, তুমি চাইলে এই সাই এক্স টি নট করে এখানে টি মাইনাস টি নটও করতে পারো, বাট দিস ওয়াজ মানে প্রিসাইজলি এই জিনিসটাই বেশি ইউজ করা হয়, রেফারেন্সটাকে আমরা টি ইকুয়াল টু 0 ধরেই করছি আর কি. ওকে, সো দিস ইজ অনলি পসিবল হোয়েন দ্য হ্যামিল্টনিয়ান ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট. ওকে, সো এটা আমরা লিখতে পারি. নাও লুক অ্যাট দিস ওয়ান, দিস ইজ অ্যান অপারেটর and not only an arbitrary operator, it is a unitary operator. This operator is unitary. ভালো করে দেখো, তুমি যদি এটাকে ইউ বলে ডিনোট করো, ইউটি, সো ইউ ডেগা ইউ দ্যাট ইজ ইকুয়াল টু আই, কারণ দেখে নাও স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো যে ইউ ডেগা ইউ ইট উইল বি আই, রাইট? সো ইন জেনারেল আমরা তো এটা একটা দেখলাম স্পেশাল ভাবে, ইন জেনারেল আমরা কিন্তু তাহলে এভাবে লিখতে পারি যে সাই এক্স টি দ্যাট ইজ ইকুয়াল টু ইউটি অফ সাই এক্স জিরো. সো ইউটি ইজ দ্য unitary operator which carries the time evolution signature, এবং এর ভ্যালুটা এটা হয় জি টু দি পাওয়ার মাইনাস আই এইচ নট টি বাই এইচ কাট, এটা হয়. ওকে, সো
এই হচ্ছে একটা জেনারেল টাইম ইভলিউশন এইটা অফ দ্য ওয়েভ ফাংশন। ওকে, তো একটা সিস্টেমকে আমরা এইভাবে এই ধরনের ওয়েভ ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করি। পাশাপাশি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অপারেটর। সো অপারেটর মানে অপারেটর ও ক্যাপ দ্যাট ইজ রিলেটেড টু দ্য অবজারভেবলস ও, মানে ধরো পজিশন একটা অবজারভেবল, তার করেসপন্ডিং যে অপারেটর সেটা হচ্ছে এক্স ক্যাপ। সো এভরি অপারেটর ইজ রিলেটেড টু সাম অবজারভেবলস, যেগুলো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে অবজারভেবলস হিসেবে ইউজ করে থাকি। সেই অবজারভেবলগুলোকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে ইন দ্য ফর্ম অফ অপারেটর অপারেট করি এই ওয়েভ ফাংশনের উপরে। দেন ইউ ক্যান ফাইন্ড দ্য অপারেটর ভ্যালু। ওকে, আর সেই অপারেটর ভ্যালুর যে এক্সপেকটেশন ভ্যালু হয়, সেই এক্সপেকটেশন ভ্যালুগুলোকে আমরা ইন দ্য লজ অফ ফিজিক্স ইউজ করে থাকি। ওকে, সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার, কোয়ান্টাম মেকানিক্সে আমরা এরকমই করে থাকি। তো এই যে পুরো ডেসক্রিপশনটা দেখলে না, এই ডেসক্রিপশনগুলোকে একটা পিকচার বলা হয় বা ডেসক্রিপশনও বলা হয়। এটাকে বলে শ্রোডিঞ্জার পিকচার। এটাকে বলে শ্রোডিঞ্জার পিকচার। সো ইন শ্রোডিঞ্জার পিকচার তোমরা দেখলে কি, এই যে সাইটা ওয়েভ ফাংশন সাই, এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। মানে শ্রোডিঞ্জার পিকচারে ওয়েভ ফাংশনের কিন্তু টাইম ইভলিউশন আছে। ঠিক আছে, শ্রোডিঞ্জার পিকচারে কি হয়, এটা মানে ওয়েভ ফাংশনের টাইম ইভলিউশন আছে, ওই জন্য এটাকে আমরা সাই এস বলে নাম দিয়ে দিলাম, সাই এস। আর যে অপারেটর হয়, অপারেটর যেটা ও এস, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, স্ট্যাটিক। ওকে, সো শ্রোডিঞ্জার পিকচারে এরকম জিনিসটা হয় যে শ্রোডিঞ্জার পিকচারে ওয়েভ ফাংশনের এরকম টাইম ইভলিউশন হবে, কিন্তু অপারেটরের কি হবে, অপারেটর কিন্তু অপারেটরের টাইম ইভলিউশন হবে না, অপারেটরগুলো হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকবে। বুঝতে পারছো? এবার আমরা একটা অন্য ধরনের পিকচার দেখতে চাইছি, সেটা হচ্ছে হাইসেনবার্গ পিকচার। হাইসেনবার্গ পিকচার, হাইসেনবার্গ পিকচারে কি হয় যে ওয়েভ ফাংশন হবে, অর্থাৎ তাকে আমি যদি সাই এইচ নাম দিই, সো সাই এইচ ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই টাইম ইভলিউশন নেই। বাট the operator OH is time dependent। ঠিক আছে, বুঝতে পারছো তো? যখন শ্রোডিঞ্জার পিকচার আমরা দেখছিলাম সেখানে এরকম এরকম ছিল, যেমন এরকম ছিল। হাইসেনবার্গ পিকচারে যখন আসছি তখন আমরা দেখছি এরকম OH। বাট রিপ্রেজেন্টেশন যাই হোক, পিকচার যাই হোক, দ্য ফিজিক্যাল রিয়েলিটি ইজ সেম। আমরা যে প্রসিডিওর ফলো করি না কেন, দ্য আউটকাম, দ্য ফিজিক্যাল আউটকামস শুড বি সেম। তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা লজ অফ ফিজিক্সে কোনটা ইউজ করি, দ্য এক্সপেকটেশন ভ্যালু। সো দ্য এক্সপেকটেশন ভ্যালু দ্যাট শুড বি সেম ইন অল পিকচার, তাই না? তাহলে আমরা যদি একটা আমি যদি লিখি যে ও অপারেটর মানে শ্রোডিঞ্জার অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু, that is nothing but psi s xt os. Okay, os is in 0 and psi s xt. Okay, then you can put the time evolution of psi st. So that will be psi is 0 of u dagger
যখন এর বাইরে আসবে ইউ ড্যাগা আসবে, কারণ এটা ইউ ছিল, ইউ ড্যাগা অফ টি, দেন ওএস অফ 0, ইউ অফ টি, দেন psi h0, right? Yes, sir. So this one is actually the Heisenberg operator. So the Heisenberg operator OHT, that is nothing but U dagger OS U. ওকে, তো হাইসেনবার্গ অপারেটরের যে টাইম ইভলিউশন সেটা এগুলো সবই টি এর হয়। তো তাহলে শোরিঞ্জার পিকচার আর হাইসেনবার্গ পিকচার, দে আর ডিফারেন্ট ইন পিকচার্স অনলি, বাট দে হ্যাভ সাম করেসপন্ডেন্স। তাদের যেমন এটা অপারেটরের করেসপন্ডেন্স হলো, আর একটা তো লিখেছি আমরা, যে যদি আমরা দেখি যে psi s t that is equal to u of psi h0, or আমরা উল্টে লিখতে পারি যে psi h0 that is equal to u dagger of psi s t. Okay, clear? Yes, sir. Now the problem arises whenever you face some condition when the potential is time dependent. Okay, so now shift to a condition when the potential is time dependent. Okay. Potential is time dependent, but not any arbitrary way. Okay, we are choosing the dependence to be, suppose vxt, right? Vxt is equal to only vx0 plus some extra v prime t. Okay, for example, you can consider a atomic level. Atomic level system is applied to external electromagnetic wave. ওকে, আমরা একটা অ্যাটমিক লেভেল সিস্টেমকে আমি যদি এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা দেখা যাবে যে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা ইন্টারঅ্যাক্ট করবে অ্যাটমিক লেভেলের সঙ্গে, বাট দিস ই ইজ লাইক ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, দিস ইজ টাইম ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে পুরো সিস্টেমটার যে পোটেনশিয়াল সেটা একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল তো ছিল, অ্যাটমিক লেভেলের যে পোটেনশিয়াল হয়, তার সঙ্গে একটা এক্সট্রা ওই মাইনাস পি ডট ই লেভেলের একটা টার্ম কিন্তু ওর সঙ্গে অ্যাড হচ্ছে, বাট হুইচ ইজ টাইম ডিপেন্ডেন্ট। দ্য প্রবলেমেটিক সিচুয়েশন ইজ দ্যাট দ্য পোটেনশিয়াল উইল বি টাইম ডিপেন্ডেন্ট। সো ইন দ্যাট কেস you have the Hamiltonian H will have a time independent part H naught plus some this one H prime, which is time dependent part. So this is called the time dependent part are being Hamiltonian, time dependent part are being Hamiltonian. Okay, so this is time dependent part are being Hamiltonian. In this case you cannot perform the Schrodinger equation and also you cannot perform the Heisenberg equation because you cannot make the separation of variable method.
তাই না? এই কেসে কিন্তু আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করতে পারবো না। পারবো কি? না স্যার পাবো। সো তাহলে এখানে কি করা হয়? এখানে যেটা ইউজ করা হয় তাকে বলে ইন্টারঅ্যাকশন পিকচার। এটাকে বলে ইন্টারঅ্যাকশন পিকচার। হোয়াট ইজ ইন্টারঅ্যাকশন পিকচার? তো এখানে হ্যামিল্টনিয়ানের দুটো পার্ট আছে, h ইকুয়াল টু h নট প্লাস h প্রাইম t. So you can construct the ut via this one, e to the power minus I h naught t by h cut. But what is the role of this one? The role of this h prime t will be the time dependence within the Heisenberg form. মানে আমরা এমনিতে কি জানি যে অ্যাকচুয়ালি সাই এস এক্স টি যেটা, এটা হতো যে ইউ অফ সাই এইচ এক্স জিরো টি, সাই এক্স জিরো এরকম ছিল। কিন্তু যখন এটা কখন হবে, যখন আমার হ্যামিল্টনিয়ানটা এই যে এইচটা এইচ নট থাকবে, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকবে। কিন্তু যখন এটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন এটাকে আমি ইন্টারঅ্যাকশন পিকচার বলবো, সাই আই এক্স টি বলবো। দ্যাট সাই আই এক্স টি ইট উইল বি ইউ অফ সাই হ্যামিল্টন, মানে হাইসেনবার্গ পিকচার ওয়েভ ফাংশন। কিন্তু এটা একটু অন্যরকম যেটা হবে, এর মধ্যেও টাইম ডিপেন্ডেন্স থাকবে। দিস টাইম ডিপেন্ডেন্স ইজ ডিউ টু দ্য এইচ প্রাইম। আর এই যে ওভারঅল টাইম ডিপেন্ডেন্স, তার মধ্যে কিন্তু ওই টাইম শ্রোডিঞ্জার লাইক টাইম ইভলিউশন, দিস ইজ শ্রোডিঞ্জার লাইক টাইম ইভলিউশন ইট ইজ মাইনাস আই h naught t by h cut. This is Schrodinger like time evolution. আর এইখানে যে টাইম ডিপেন্ডেন্সটা ইমপ্লিসিটলি আসছে, ইট ইজ ডিউ টু দ্য টাইম ডিপেন্ডেন্ট পার্টারবিং হ্যামিল্টন। ওকে, এর যে অ্যাপ্লিকেশন তোমরা জানবে কোথায়? আমরা যখন টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন পড়বো, সেখানে ইন্টারঅ্যাকশন পিকচার দিয়েই কিন্তু সমস্ত অ্যানালিসিসগুলো করা হয়। তো পসিবলি তোমাদের এই সেমিস্টারে আছে কিনা জানি না, মনে হয় এই সেমিস্টারে শুধু টাইম ইন্ডিপেন্ডেন্ট আছে। যেমন কাঁথি কলেজে কি করে, এই সেমিস্টারে কিন্তু দুটো পড়িয়ে দেয়, টাইম ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। তো ইউনিভার্সিটি জানি না এবারে সিলেবাস কি করেছে, আমাকে পাঠাবে। সো প্রথম টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন আছে এই সেমিস্টারে, তারপরে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন আছে। সো দিস উইল বি অ্যাপ্লিকেবল হোয়েন এভার ইউ ফেস দ্য টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন। ঠিক আছে, তো এটাকে ইন্টারঅ্যাকশন পিকচার বলে। So in interaction picture wave function, you have two time evolution, two time dependence basically. One is time evolution, so evolution is related to the Schrodinger like evolution u, আর এটা গভর্ন করে হচ্ছে কি টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা। আর টাইম ডিপেন্ডেন্ট পার্ট যেটা, সেটা অ্যাকচুয়ালি তার ইমপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সটাকে ইনক্লুড করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে পিকচার কোয়ান্টাম মেকানিক্স। তো প্রথম দুটো পিকচার আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে ইউজ করতে পারি, যে কোনো একটা আমাদের সুবিধা অনুযায়ী। বেসিক্যালি দুটো একই, তাদের মধ্যে করেসপন্ডেন্স আছে। কিন্তু ইন্টারঅ্যাকশন পিকচার এসেনশিয়াল হয়ে যাবে যদি আমার হ্যামিল্টনিয়ানটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং এটা বলে নেওয়া উচিত যে ওই যে মেথডটা, এই যে শেষের দিকের যে মেথডটা আমরা লিখলাম ইন্টারঅ্যাকশন পিকচার, দ্যাটস অ্যান অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রোচ। ঠিক আছে, যেমন কোয়ান্টাম মেকানিক্সে আমরা অনেক ধরনের অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রোচ ইউজ করব। যেমন একটা বললাম পার্টারবেশন থিওরি, ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন স্কিম, ভ্যারিয়েশনাল মেথড অফ ভ্যারিয়েশন যাকে বলে, এই কটা এগুলো হচ্ছে কি অ্যাপ্রক্সিমেশন মেথড ফর সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো তার মধ্যে এই যে শেষের জিনিসটা যেটা বললাম, এটাও একটা অ্যাপ্রক্সিমেশন স্কিম। ওকে, তো এই অবধি। তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।